বড় মুখ করে তো সবাইকে বললাম আমরা ঠিক পারবো, নিজেরাই টাকা জোগাড় করে নেব। কিন্তু যদি না পারি, যদি কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে না আসে, তখন কি হবে? নিজেরাই তো নিজেদের কাছে হেরে যাব। না না, এত সহজে ভেঙে পড়লে চলবে না। ভালোটাই শুধু ভাবতে হবে, তাহলেই ভালো হবে। আমরা তো সৎভাবে একটা বড় কাজ করার চেষ্টা করছি। ভগবান নিশ্চয়ই আমাদের সহায় হবেন, নিশ্চয় সহায় হবেন। এ কি, বড় মা এত রাতে এখানে বসে আছে কেন? বড়মা, তুমি একে বড়মা, তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? বড়মা, বড়মা শোনো না। কি হয়েছে বড়মার? এত রাতে এখানে বসে এভাবে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করছিল কেন? দিদি ভাই, তুমি বসে পড়ো না। তো একা একা কি বসবো? হয়ে যাক, সব কাজকর্ম একসাথে বসবো। দিদি ভাই, তা কি করে হয় বলো তো? শিশা খেতে বসেছে, ওর যদি কিছু লাগে, তাছাড়া তোমাকে তো ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। বসে পড়ো, বসে পড়ো, আমি পরে বসে পড়বো। সেটা অবশ্য ঠিক। মামা, তুমি আমায় একটু বাটার দাও না। হ্যাঁ মামা, দিচ্ছি বাটার। এই তো দিদি ভাই, দেখি প্লেটটা দেখি। আরেকটা দিন। এই নাও তরকারি। সেটা বোধহয় কিচেনেই ফেলে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। না, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি। মাম্মা, আমার টিফিন প্যাক করবে না? এই তো মাম্মা, হয়ে গেছে। আর কোনো কথা নয়, একদম চুপ। খেয়ে নাও, খেয়ে নাও মাম্মা। জয়রাজবাবুর শরীরটা ভালো নেই, খাবারটা ওনার ঘরেই দিয়ে আসতে হবে। মিনু, আচ্ছা তুমি আমাকে কি যেন একটা কাজ করতে বলেছিলে না? বলো কি করতে হবে? ও হ্যাঁ, বলছি যে বিকেলবেলা না ওই 15টার মতো পরোটা বানিয়ে রেখো। ওয়ার্কশপের মেয়েরা আসবে তো। আর শোনো না, জয়রাজ বাবুর জন্য 1 কাপ চা বানিয়ে দাও। ও ঠিক আছে, ও বিকেলে খাবার তো, তুমি একদম টেনশন করো না। ওদের আসতে দাও, তার আগে আমি সব বানিয়ে রেখে দেবো। নিনু, জানি না, আমার মনে হয় তুই একটু বেশি এক্সপেক্ট করছিস। বৌদি, আমার মনে হয় এতটা নেগেটিভ না হলেই ভালো না। দেখা যাক না। আর ওরা মিনুকে এতটুকুনি ভরসা করতে পারবে না? একদম মনে প্রাণে সেটাই চাই, যে সবটা একদম ঠিকঠাক চলুক। আচ্ছা, এবার দেরি হয়ে যাবে স্কুলে। শিশা হয়ে গেছে তো খাওয়া? আমার তো খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো, আবি দাদা ওয়েট করছে বাইরে। আমিও বরং ঠিক, আমার অ্যাপ্লিকেশন দেওয়ার আছে। চলো চলো, সব রেডি করে। হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে টিফিন বক্সটা আমি ঢুকিয়ে দিই। হ্যাঁ, ওয়াটার নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ চল, আমাকে দে। টাটা মামা। টাটা বলো। সাবধানে যাও। টাটা। টাটা মাম্মা। চলো। এই নাও চা। এ কি, আমাকে কেন চাটা দিচ্ছ? জয়রাজ বাবুকে দিয়ে এসো। ও এই রে, আমি তো পটল ভাজার জন্য তেল বসিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, দাও, আমি দিয়ে আসছি। আসতে পারি? কে? হে, কি আপনি? কেন আসতে পারি না? আচ্ছা তাহলে খাবারটা। না না, আমি ঠিক ওভাবে মিন করতে চাইনি। প্লিজ প্লিজ আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন। থ্যাঙ্কস।
এ কি কাণ্ড করেছেন আপনি! আপনি ব্রেকফাস্ট একেবারে ঘরে নিয়ে চলে এসেছেন। আমি তো ডাইনিংয়ে যেতে পারতাম, কোনো অসুবিধা ছিল না আমার। আমি না, আসলে আপনার শরীরটা ঠিক ছিল না, তাই ভাবলাম খাবারটা আপনি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। এ কি আপনার কাশিটা তো বেরিয়ে চলেছে দেখছি। না না, ও কিছু না, ওই এ নিন জল খান। থ্যাঙ্কস। মেডিসিন কিছু নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, ওই অ্যান্টিবায়োটিক, কাফ সিরাপ সবই নিয়েছি। সামান্য একটু ঠান্ডা লেগেছে এই আর কি। একটা কথা বলবো আপনাকে? বলুন। আপনি না একটু রেস্ট নিন, সারাদিন এত ব্যস্ত থাকেন। জানেন, রেস্ট নেওয়াটা আমার ঠিক কপালে নেই। আমাকে সারা জীবন ছোটাছুটিই করতে হয়। কে জানে, হয়তো একেবারে রেস্টটা পাবো শেষে গিয়ে। প্লিজ ওভাবে বলবেন না। না মানে আপনি তো চাকরি করেন না, আপনার নিজের ফার্ম। তো আমি বলছিলাম যদি প্ল্যান করে কটা দিন ছুটি নেওয়া যেত তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, সে ছুটি হয়তো নেওয়া যেতেই পারে, কিন্তু আমার মনে হয় আমি বোধহয় কখনো ছুটি চাইনি, জানেন। আমি চিরকালই ব্যস্ত থাকতে চেয়েছি। আমার খুব ভালো লাগতো সারাদিন ব্যস্ত থাকতে, কাজের মধ্যে থাকতে। আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন কি আর কোনো কিছু ভালো লাগে না। কত লায়াবিলিটিস, আর এই সব লায়াবিলিটিস ফুলফিলমেন্টের জন্য আমায় কাজ করে যেতে হচ্ছে। এত বড় একটা কোম্পানি, এত এমপ্লয়িজ, এত ক্লায়েন্টস, সবাই তো আমার দিকে তাকিয়ে। তাই হাজার চাইলেও পালাতে পারছি না। অবশ্য আমার ভাই এখন সবকিছু সামলাচ্ছে দিল্লিতে, কিন্তু এখন অতটা ম্যাচুরিটি ওর আসেনি যে পুরো ব্যাপারটাও ঠিক মতো। তাই আমাকে থাকতে হচ্ছে ইনভলভড বিজনেসে। কিন্তু ওই যে বললাম, আর পারছি না। এইবার আমি ছুটি চাই। একটু একটু করে যে প্রতিষ্ঠানটা বানিয়েছেন সেটা তো আপনার সন্তানেরই মতো, কেন তার থেকে দূরে সরে যেতে চাইছেন? আমি তো সাময়িক বিশ্রামের কথাই বলছিলাম। আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। জীবনটা কেমন রঙহীন হয়ে গেল, সাদা কালো রঙহীন জীবন। মানে পূজা চলে যাওয়ার পর থেকে জীবনটা ফ্যাকাশে হয়ে গেছে, জানেন। আর ভালো লাগে না। যে ক্ষতি আপনার হয়েছে পৃথিবীতে কেউ সেটা আপনাকে ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু আপনি সবকিছু থেকে দূরে সরে গিয়ে নিজেকেই ঠকিয়ে যাচ্ছেন ক্রমাগত। সেটা কি ভেবে দেখেছেন কখনো? আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু সেই অর্থে আমি আর কোনোদিন স্বাভাবিক হতে পারবো না। আমার জীবনের সমস্ত হাসি, গান, আনন্দ সব পূজা নিয়ে চলে গেছে। আপনি জানেন বর্ষা, আমি আর পূজা আমরা একসঙ্গে কত আনন্দ করতাম। জানেন, উইকেন্ডে আমরা লং ড্রাইভে বেরিয়ে যেতাম, বাইরে কোথাও ডিনার করতাম, বন্ধু বান্ধবের সঙ্গে হইচই করতাম। কিন্তু আজকাল আর। আপনি থমকে গেছেন। এইভাবে কিন্তু জীবন থেমে থাকতে পারে না। আর কি হতে পারে বলুন? আসলে আমি তো একা একা জীবনে কিছু করিনি, কোনোদিন একা একা আমি কিছু করিনি। তাহলে আমি কিভাবে, কাকে নিয়ে নতুন করে আবার শুরু করব বলতে পারেন? বলছিলাম, শীর্ষা, আপনি তো জানেন শীর্ষা আমায় ছাড়া থাকতে পারে না। তো আমি চাই এইবার আমি শীর্ষাকে একটু সময় দেবো, ওইটা আমি চাইছি এখন, জানেন। ওকে ভালো করে মানুষ করাটাই আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি এই মুহূর্তে।